আসতে পারেন, মুদি ব্যথা পাবে। বাংলা ছাড়ো তাড়াতাড়ি। পোস্টটা করেছে, যে দাবিটা করেছে, এটা সুস্পষ্ট বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। এটা সুস্পষ্ট বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত, এবং এটা সুস্পষ্ট বাংলাদেশকে অস্বীকার করা। যে আধিপত্যবাদী রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্বীকার করে, সেই রাষ্ট্রের সাথে এক মুহূর্তের জন্য কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার কোনো প্রশ্ন আসে না। আমি নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, বাংলাদেশের মেয়ে তোমার কাছে পালিয়ে গিয়েছে, তুমি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকো। তুমি বাংলাদেশের বিজয় দিবসের দিকে তাকিও না। এই বিজয় দিবস বহু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এই বিজয় দিবস আমরা তোমাকে এমনি এমনি দিব না। হিন্দুস্তানি সবাই জানে, জানি সবাই জানি, দিল্লি না ঢাকা, তুমি সাবধান হয়ে যাও। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো, দ্রুততম সময়ের মধ্যে ভারতের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন, এবং তারা এটা থেকে ক্ষমা চেয়ে ফিরে না আসা পর্যন্ত আমাদের অবস্থানে আমরা অটুট থাকবো। এই নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে বাংলাদেশের অসংখ্য আধিপত্যবাদ বিরোধী নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য বাংলাদেশের কওমি মাদ্রাসার অসংখ্য নিষ্পাপ বাচ্চাদেরকে, অসংখ্য আলেম ওলামাকে হত্যা করেছে এই নরেন্দ্র মোদীর সেবাদাসী খুনি হাসিনা। লাখো জনতার বীর বাঙালিদের রক্তের বিনিময়ে, তাদের আত্মাহুতির বিনিময়ে বাংলাদেশ নামক মহাদ্বীপকে আমরা যেভাবে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র হিসেবে আমরা সেই পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম, সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে চায় আমাদের পার্শ্ববর্তী ওই দেশ দালাল ভারত। তোমরা যেটা ভাবছো এই দেশের উপরে নিজেদের আধিপত্য কায়েম করে ইনিয়ে বিনিয়ে নিজেদের প্রদেশে পরিণত করতে, আমরা তোমাদেরকে বলতে চাই, এটা হায়দ্রাবাদ না, এটা সিকিম না, এটা কাশ্মীর না, এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আপনারা জানেন যে ভারতের রাষ্ট্রপ্রধান গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী, তিনি একটি যে কন্ট্রোভার্সিয়াল পোস্ট ফেসবুকে দিয়েছে, সম্পূর্ণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অস্বীকার করা। সুতরাং আমরা সচেতন মুক্তিযুদ্ধের প্রেরণায়, মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যারা লালন করি, আমরা শিক্ষার্থী যারা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা সচেতন শিক্ষার্থী যারা আছি, আমরা থাকতে আমাদের এই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা কখনো লুণ্ঠিত হতে দেব না। 1971 সালের 16 ডিসেম্বর শ্রেষ্ঠতম অর্জন। এই দিবসের ক্ষেত্রে বাংলাদেশের কথা বাদ দিয়ে যে পোস্ট করা হয়েছে, আমরা মনে করি এটি বাংলাদেশকে অস্বীকার করার নামান্তর। আমি ডাকসুর প্রতি অনুরোধ করব, আপনারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নন, সার্বভৌমত্বকে অস্বীকার করার মতো যে পোস্ট নরেন্দ্র মোদী দিয়েছে, সেই পোস্টের ব্যাপারে অবিলম্বে ভারতীয় কূটনীতিককে তলব করে তার কৈফিয়ত নেওয়া হোক। যদি যথাযথ কৈফিয়ত না দিতে পারে, প্রয়োজনে ভারতের সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হোক।